আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখানো হবে শুটকি দিয়ে শাক তরকারি। এই জন্য আমরা এখানে নিয়েছি কুমড়া শাক এবং কাঁঠালের বিচি, আলু এবং পাশাপাশি এখানে নিয়েছি শুটকি। আপনারা যে কোনো ধরনের শুটকি নিতে পারেন। শুটকি দিয়ে শাক তরকারি পুরো ভিডিওটি আপনাদেরকে আজকে দেখাবো, ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এখানে শুটকি নিয়েছি, আপনারা যে কোনো ধরনের শুটকি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে একটা পাতিলে বসাই দিলাম, বসানোর পরে এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সো এখন পেঁয়াজটা বাদামি হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করবো। সো আমরা পেঁয়াজটা বাদামি করে নিব। সো এখানে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিচ্ছি। সো দেখতে পারতেছেন পেঁয়াজের কিন্তু একটা কালার চলে আসছে। সো এই পর্যায়ে দিয়ে দিব শুটকিগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে শুটকিটা ভালো করে মিশিয়ে নিব। সো শুটকিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন শুটকিটা প্রায় মিশে আসছে এবং ঝোলটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। সো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। সো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব হলুদের গুঁড়া। সো এখানে 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিব মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল পছন্দ করেন। সো আমি এখানে 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং এখানে দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা কষায় নেব। সো ভালো করে ঝোলটা কষায় নেবেন। এই যে দেখুন ঝোলটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। ঝোলটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব কুমড়ো শাক, কাঁঠালের বিচি এবং আগে থেকে কেটে রাখা আলু। সবগুলো উপকরণ ধাপে ধাপে এখন দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি শাক, কাঁঠালের বিচি এবং আলু। সবগুলো দেওয়া হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন বা হালকা করে মিশিয়ে নেওয়ার জন্য, কারণ এখানে শাক কিন্তু বেশি দেখা যাচ্ছে, কিন্তু রান্না করার পর একটু হয়ে যাবে। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন শাকগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও মিশিয়ে নিব। সো এখন ভালো করে মশলার সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। সেইভাবে আপনারা মশলাটার সাথে শাকগুলো মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। মিশানো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চলে আসবো কতক্ষণ পর। সো ফিরে আসলাম কতক্ষণ পর। এখন দেখতেছি কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। সো কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গিয়েছে এবং তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। সো আমরা এখন যদি ঝোল না থাকলে আমরা এখন নামিয়ে ফেলবো এবং শাকগুলো একটু টেস্ট করে দেখবো কাঁঠালের বিচি, শাক এগুলো সিদ্ধ হয়েছে কিনা। সো এখানে শাক তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে। সো এখন নামিয়ে ফেলবো। এইভাবে খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারেন শাকের রেসিপিটি এবং এটি খেতে খুব সুস্বাদু। আবারও দেখতেছি কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। কাঁঠালের বিচি সিদ্ধ হয়েছে কনফার্ম। সো আমি এখন নামিয়ে ফেলবো। সো ভিউয়ার্স, এরকম নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও খুব সুস্বাদু। এভাবে খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারেন শুটকি দিয়ে শাকের তরকারি। একটা ভিন্ন রকমের স্বাদ নিয়ে আসার জন্য এটা আপনারা করতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।